আর কিছুদিনের মধ্যে আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। আমরা যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে ফেলেছি তারা তো ভোট দেবই, কিন্তু এখনো পর্যন্ত যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারেননি তারা কিভাবে ভোট দেবেন? তারাও ভোট দিতে পারবেন। এখন থেকে আপনি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড তৈরি করে নিতে পারবেন। সেই সহজ মাধ্যমটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে বসে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করবেন, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি কিছু মাধ্যম দেখাবো আপনাদেরকে। ওই মাধ্যমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার নাম ভোটার তালিকায় নথিভুক্ত করে নিতে পারবেন এবং আগামী দিনে আপনি ভোটও প্রয়োগ করতে পারবেন। তা চলুন সেই টিক্সটা কি আছে আজকে আমরা দেখে নিই। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখানে সার্চ পাবেন, সার্চে গিয়ে লিখবেন ভোটার হেল্প লাইন। এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন। আপনাদেরকে আগে প্রথমে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখান থেকে স্কিপ লগইন ওই অপশনটা ক্লিক করে বেরিয়ে যাবেন। তারপরে এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে ফর্ম 6 যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই অপশনটায় আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এবারে দেখুন এখানে দেখুন নিউ ইউজার বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। ওই ফোনে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে আপনারা এখানে এন্টার করবেন। করার পরে এখানে আপনারা কিছু বেসিক ইনফরমেশন দেবেন, যেমন আপনার নাম, আপনার টাইটেল। এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার লগ ইন করার সময় লাগবে। আর যে ওটিপিটা এসে ওই ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে ওকে করবেন। ওকে করার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদেরকে ওই পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড ওটিপি, যে ওই অপশনটা ক্লিক করবেন, আবার একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা দিয়ে আপনাদেরকে আর পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে দেখুন এই যে দেখুন লগ ইন নাও, ওই অপশনটা ক্লিক করবেন। করার পরে ভোটার রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আবার ওই ফর্ম 6-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। এখান থেকে আপনারা লেট স্টার্ট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট করে যাবেন। এখান থেকে দেখুন নেক্সট অপশনটায় যাবেন। নেক্সট অপশনটা যাওয়ার পরে এখানে কিছু বেসিক ইনফরমেশন চাইবে, যেরকম স্টেট আমি যেমন দিলাম এখানে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দিলাম আমি যেমন সাউথ 24 পরগনা। তারপরে কোন থানার আন্ডারে আপনি পড়েন সেই থানাটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ যে কোনো একটা ডেট অফ বার্থ আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে এখানে যে নেক্সট অপশনটা আছে, ওই নেক্সট অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে আপনার ডকুমেন্ট একটা দিতে হবে, হয় প্যান কার্ড, না ড্রাইভিং লাইসেন্স, না আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট দেবেন। যেমন দেখুন আমি এখানে প্যান কার্ড দিলাম, প্যান কার্ডটা দিলাম। এখানে আপলোড ছবি, ওখানে আপনার প্যান কার্ডের ছবিটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট করবেন। এখান থেকে কিন্তু আমি আর নেক্সট করতে পারবো না, যেহেতু আমাদের আধার কার্ড হয়ে আছে, আমরা আর অ্যাপ্লাই করতে পারবো না। তো ওখানে নেক্সট করার পরে আপনাদেরকে আর একটা ফর্ম আপনাদের সামনে শো করবে। ওখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনি কোন বিধানসভার আন্ডারে থাকে, আপনাদের বুথ নাম্বার কত, আপনাদের সাংসদ নম্বর কত, ওখানে সমস্ত বেসিক ইনফরমেশনটা আপনাদের চাইবে। ওখানে গিয়ে আপনারা ওই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তা এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে নিতে পারবেন। আগামী দিনে আপনাকে কারো কাছে যেতে লাগবে না, কারো কাছে ছুটতে লাগবে না। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি আপনার নাম ভোটার তালিকায় নথিভুক্ত করে নিন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। ধন্যবাদ।